১৯৯১ সাল। সময়টা অন্যরকম। মানে আজকালকার মতো নয়। তাই অনেক কিছু আজকাল যেমন ভাবতে বা করতে বা করছি বলে মনে করাটা সহজ হয়ে যায়, তখন তা হতো না। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ১ম দিনেই শুনতে পেলাম প্রতিষ্ঠানের শিক্ষক গার্মেন্টসের একজন ব্যবসায়ী। শুনে তো চক্ষু চড়ক গাছ। দেখে নয়, শুনে, কারণ তখনও তাকে দেখিনি। শিক্ষকতা করবার সময় তাহলে তিনি পাবেন কিভাবে? ১ম বর্ষে অতি অভিজ্ঞ ফুল প্রফেসর র্যাঙ্কের ৩ জন অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন আমাদের ব্যাচে ৩টি বিষয়ে শিক্ষাদান করতে। তার মাঝে তিনি, মানে সেই গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৫ দিকে মনে আছে শিক্ষকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম কাজ শুরু করেছেন একটু এক্সট্রা ইনকামের জন্য। কিন্তু এখন তো সবাই পার্ট টাইম ব্যবসা করেন এবং তাই স্বাভাবিক মনে হয়। কিন্তু সেই ১৯৯১-তে গার্মেন্টস ব্যবসায়ী কাম অধ্যাপক স্যারের আচরণ আমাদেরকে খুবই অভিভূত করত, বিশেষ করে আমাকে। প্রথমের দিকে তিনি দাঁড়া করিয়ে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করতেন, গতকাল অ্যাবসেন্ট ছিলে কেন? স্বভাবতই স্পন্টেনিয়াস উত্তর যেটা আমরা দিয়ে থাকি বা ছাত্ররা দেয়, স্যার জ্বর হয়েছিল। সাথে সাথে তার প্রশ্ন প্রচণ্ড আক্রমণ করে, কত ডিগ্রি জ্বর? অথবা একটি মেয়ে তার দিকে তাকিয়ে বলল, এত বড় চুল কেন? লম্বা চুল থাকলে ফিজিক্স পড়া হবে না। যাকে বলেছে সেই মেয়েটি মেয়েদের দিকের ফার্স্ট বেঞ্চের কোনায় বসত। খুব লক্ষ্মী, নম্র, ভদ্র, অনুগ্র, অচালাক, বেচারা গোছের ছাত্রী। অনুগ্র এবং অচালাক বললাম এই কারণ পরবর্তী বছরে উগ্র গ্রুপের সাথে সে খাতে শুরু করলো, যেটা তার পার্সোনালিটির সাথে যায় না। এখানে উগ্র বলতে বেয়াদব বোঝাচ্ছি। আর অচালাক বললাম কারণ ৩০ বছর পর একবার পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পেছন থেকে ড্রাইভার দিয়ে গাড়ি থামিয়ে আমাকে ডাকিয়ে আমার সাথে যখন কথা বলল, দেখলাম বেশ বুদ্ধিশুদ্ধি হয়ে গেছে। যাই হোক, গার্মেন্টস ব্যবসায়ী স্যারের কথায় আসি, প্রফেসরের কথায় আসি। তিনি যখন মেয়েটিকে টার্গেট করলেন, আমি তো মহাবিপদ অনুভব করলাম। লম্বা চুল নিয়ে কথা বলা শুরু করেছে, কারণ নেক্সট এবং ক্লাসে একমাত্র লম্বা চুলের অধিকারী ২ বেনির লম্বা চুলের ছাত্রী আমি। এবার তো তাহলে আমাকে ধরবে, পাছে আমাকে যদি ধরে এইসব রসিকতা শুরু করে, আমার জন্য সেটা প্রচণ্ড ভয়ের দাঁড়াবে। কারণ বুঝতে হবে ব্যাপারটা, আমরা কিন্তু খুব কম বয়সে তখন, এবং এই ফুল প্রফেসর অধ্যাপক যারা, তারা অত্যন্ত সম্মানীয়, শ্রদ্ধেয় এবং আতঙ্কের এবং অত্যন্ত ভয়ের একটা ফিগার আমাদের কাছে। সেই জন্যই বলছি আর কি। যদিও তা পরবর্তীতে হয়নি, তবে সেই দিনটা আমার কাছে মারাত্মক গিয়েছে আর কি। তিনি বেছে বেছে হ্যান্ডবুক জাতীয় বইগুলো কোথা থেকে বের করে, কোন বইয়ের লিস্ট থেকে বের করতেন আমি জানি না, তিনি সেগুলোকে আমাদের জন্য টেক্সট বুক বানাতেন। লেখকের নাম ছিল একটা ইলেকট্রনিক্স বইয়ের, বরফি। সেই হ্যান্ডবুক কি ফার্স্ট ইয়ারদের বোধগম্যের মধ্যে পড়ে? আমি যদি এক্সপার্ট হই আমার সাবজেক্টে, তাহলে আমি হ্যান্ডবুকে একটু দেখে নিলেই বুঝবো বিষয়বস্তু যেটা আমি জানতে চাই সেটা কী। কিন্তু ফার্স্ট ইয়ারে যেখানে আমার একটা খুবই ডিটেইলড বোঝার জন্য ভালো টেক্সট বুক লাগবে, সেসবের চিন্তা ভাবনার তিনি খুব উপর দিয়ে বিচরণ করবেন স্বাভাবিক। অধ্যাপক মানুষ, বেশি জ্ঞানী, তার পক্ষে তো সেই আকাশ থেকে নেমে পৃথিবীর ধরাতলে এইসব ফার্স্ট ইয়ারে ছোট ছোট বাচ্চাদের যে লেভেল, সেটা বোঝা সম্ভব না। কিন্তু কাজে খুব ব্যস্ত থাকতেন বলেই হয়তোবা তিনি কি পড়াবেন তার প্রিপারেশন নিয়ে তিনি ক্লাসে ঢুকতে পারতেন না। তার লেকচার সেজন্য কোনোভাবে খাতায় তুলতে পারতাম না, কারণ লেকচার তোলার মতো কোনো সাবস্টেন্স কথায় বা বোর্ডে নোট হিসেবে কোনো সময় পাইনি। সেই সময় তো অডিও বা ভিডিও করবার সুযোগ ছিল না। না হলে লেকচার ক্লাসটা ছিল চরম এনজয় করার মতো। এসে যে তিনি শুধু কথা বলতেন,
সেটা ছিল আতঙ্কের, মজার নয়। এটাই হলো পয়েন্ট। তার সস্তা রসিকতা একবার আমাদের সিনিয়র ব্যাচের এক আপা ভয়ে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছিলেন। তিনি আর ডিপার্টমেন্টেই আসতেন না। কারণ তিনি সেই ছাত্রীর কাছে যেয়ে একেবারে মুখের কাছে মুখ লাগিয়ে বলেছিল, আমি তোমাকে খেয়ে ফেলবো হালুম। বাঘের মতো হয়তো বা লাগছিল তাকে তখন, কারণ চোখগুলো ওনার গোল গোল ছিল, বড় বড় ছিল। হালুম বললে সত্যি মনে হবে যে বাঘ হালুম করে উঠছে। তো ক্লাসে ঢুকে কি পড়াবে ভাবতে ভাবতে বোর্ডে একদিন একটা ডট এঁকে বললেন, বলো তো, যদি এই ডটটার কাছে, ধরো এটা একটা পার্টিকেল, তারপরে পাশে আরেকটা ডট রাখলেন, একে বললেন যে ওইটা ধরো একটা অ্যান্টি পার্টিকেল, এই ডটটার কাছে যদি ওই ডটটা চলে আসে তাহলে কি হবে? আমরা তো তার উত্তর জানি না, সবাই তাই চুপ। তখন সমস্ত নীরবতা খণ্ডন করে তিনি বলে উঠলেন, অ্যানাইহিলেট করে যাবে। সেই দিনটি এই জন্য বিশেষ করে মনে আছে, কারণ এটুকুই ছিল পুরো ৪৫ মিনিট ক্লাসের সমগ্র লেকচার। ব্যবসা করে কিছু অধিক অর্থকরীর মালিক হওয়া যায়, এবং সেটা তিনি হতে পেরেছিলেন বলেই আমেরিকা যেতে পেরেছিলেন। ওদিক দিয়ে আবার আমার বিয়ের পরপর ১৯৯৫-র দিকে শ্বশুরবাড়ির আত্মীয়রা ইনিয়ে বিনিয়ে তার নাম বলেছে আমাকে, এবং জানতে চাইল যে তিনি কেমন মানুষ হিসেবে, টিচার হিসেবে। আর আমি তো তার কীর্তিকলাপের কথা ওইসব লোকদেরকে বলতে পারি না। সম্পর্কে দ্বারাই হলো আমার ফুফা শ্বশুরের বোন জামাই, বহুতই কাছের আত্মীয় তারা। তো আমি সেজন্য বললাম যে অসাধারণ একজন মানুষ। ১৯৯৫-র দিক তখন। সেই সময় ওনাকে আর ডিপার্টমেন্টে দেখতাম না, বোধহয় তখনই বিদেশে চলে গিয়েছিল। তারপরে এমফিলের সময় ২০০২ বা ২০০১-এর দিকে দেখি সেমিনার লাইব্রেরিতে বসে কিছু কাজ করছেন। 71-এর দিকে আমাদের বাংলার আইনস্টাইন খ্যাত হারুন স্যারের সাবস্ক্রিপশনে ফিজিক্যাল রিভিউগুলো সেমিনার লাইব্রেরিতে রাখা হতো। আমি সেসব জার্নাল ঘাটাঘাটি করার কারণে তখন ওই লাইব্রেরিতে বেশি সময় কাটাতাম। তখন কোনো একদিন গার্মেন্টস ব্যবসায়ের ওখানে আগমন। আমাকে দেখে তিনি একটি কলম চাইলেন আমার কাছে। তার কাছে কলম নেই। তিনি কিছু একটা সিগনেচার করবেন, বই তুলছেন বা বই ফেরত দিচ্ছেন বা একটা কোনো কাজে আর কি। তো আমি একটা কলম দিলাম। তিনি লেখার কাজ শেষ করে কলমটি আমায় ফেরত দিলেন, এবং ফেরত দিতে গিয়ে বললেন, থ্যাংক ইউ। আমি তো অবাক হয়ে আমি মনে মনে ভাবলাম, এই গার্মেন্টস ব্যবসায়ী আবার ভদ্রতা শিখলেন কবে?